আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ১.৫ পাউন্ডের একটা চকোলেট কেকের রেসিপি এবং ডেকোরেশন টিউটোরিয়াল। আশা করি ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আপনারা যারা প্রথমবারের মতো আমার চ্যানেলটি দেখছেন, আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখানে প্রথমে আমি সবগুলো শুকনো উপকরণকে একটা চালনির সাহায্যে চেলে নিব। আজকে আমি ৪ টা ডিমের কেক প্রথমে একসাথে রেডি করব। এরপর এখানে ৩ টা ডিমের ব্যাটার একটা মোল্ডে নিব। বাকিটুকু আলাদাভাবে করব। এজন্য আমি একসাথে এটাকে চেলে নিচ্ছি। এখানে আমি মেজারমেন্ট কাপের ১ কাপ নিয়েছি। এখানে আমি 1/3 কাপ কোকো পাউডার, ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, ১ চা চামচ বেকিং পাউডার, খুব সামান্য লবণ, খুব সামান্য বেকিং সোডা দিয়েছি। এই সবগুলো শুকনো উপকরণকে আমি একটা চালনির সাহায্যে চেলে ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা ৪ টা ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা করে নিয়েছি। সাদা অংশটা বিট করতে করতে যখন একটু ফোম হয়ে আসবে তখনই আমি এখানে অ্যাড করে দিব সেম মেজারমেন্ট কাপের ১ কাপ থেকে কিছুটা কম চিনি। চিনিটা আপনারা যদি বেশি খেতে পছন্দ করেন তাহলে সমানভাবে ১ কাপ চিনি ব্যবহার করবেন। তো আমি ১ কাপ থেকে কিছুটা কম ব্যবহার করছি। চিনিটাকে একবারে দেয়া যাবে না। ৩ থেকে ৪ বারে চিনিটা দিবেন এবং বিট করে নিবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না চিনিটা গলে যায়। তারপরে অবশ্যই হাত দিয়ে চেক করে নিবেন যে চিনিটা গলেছে কিনা। চিনিটা যখন গলে যাবে তখনই আমি এখানে ডিমের কুসুমগুলো এবং চকলেট ইমালশন দিয়ে দিচ্ছি। প্রায় ১.৫ থেকে ২ চা চামচের মতো। চকলেট ইমালশনে কালার এবং এসেন্স দুটাই থাকে। আপনাদের কাছে যদি ইমালশন অ্যাভেলেবেল না থাকে আপনারা চাইলে এখানে এসেন্সটা ব্যবহার করতে পারেন। তবে ইমালশনের টেস্টটা অনেক বেশি রিচ। তো সবকিছু ১০ থেকে ১২ সেকেন্ডের মতো আমি ইমালশন আর কুসুমটা মিশিয়ে বিটারটাকে এক সাইডে সরিয়ে রাখছি। এখন আমি আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলোকে ৩ থেকে ৪ বারে অল্প অল্প করে দিব এবং হ্যান্ড হুইস্কের সাহায্যে খুবই আলতো হাতে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। তো হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি এভাবে ফোল্ডিং মেথডে মিশিয়ে নিচ্ছি। আপনারা এটাকে উল্টো পাল্টাভাবে একবার এদিকে একবার ওদিক করে মেশাতে যাবেন না, তাহলে দেখা যাবে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। তো আমি এখানে ২ টো মোল্ড নিয়ে নিলাম। তো আমি এটাকে ৩ টা ডিমের ব্যাটার একটাতে ঢেলেছি আর বাকিটুক নিয়েছি আরেকটাতে। তো এভাবে আমি আমার কেকগুলোকে চুলায় বেক করে নিয়েছি। আপনারা জানেন আমি চুলায় কীভাবে কেক বেক করি, লবণ দিয়ে। এভাবেই চুলায় কেকটাকে বেক করে নিলাম। আলহামদুলিল্লাহ আমার কেকটা কতটা সফট হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তো কেকটাকে আমি ৩ টা লেয়ারে স্লাইস করে কেটে নিয়েছি। এখন আমি কেকটাতে পুরার মতো সুগার সিরাপ লাগিয়ে নিচ্ছি। সুগার সিরাপের জন্য আমি 1/4 কাপ পানিতে পুরার মতো মেল্ট করা চকলেট এবং চিনি মিশিয়ে আজকে সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। তো ব্রাশ দিয়ে পুরার মতো সুগার সিরাপ লাগিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে চকলেট হুইপ ক্রিম লাগিয়ে নিচ্ছি। এভাবে প্রত্যেকটা লেয়ারে আমি সুগার সিরাপ এবং ক্রিম লাগিয়ে নিব। মাঝখানে কেকের যে লেয়ারটা রয়েছে এটাতে আমি কিছুটা মিল্ক চকলেট গ্রেট করে দিয়েছি যাতে কেকটা খেতে আরও বেশি ভালো লাগে। আপনারা চাইলে এখানে মেল্ট করা চকলেটও দিতে পারেন। আমি আজকের কেকের জন্য এখানে ১ কাপ থেকে কিছুটা বেশি হুইপ ক্রিম নিয়েছি। সবসময় ১ থেকে যেহেতু এটা ১.৫ পাউন্ডের কেক, আমি কেকটাতে ক্রিম একটু কম ব্যবহার করেছি। সেজন্য আমার ক্রিম কম লেগেছে। বেশিরভাগ সময় দেখা যায় ১.৫ পাউন্ড কেকে ১.৫ কাপ হুইপ ক্রিম প্রয়োজন হয়। আপনারা যদি বেশি করে ক্রিম ব্যবহার করেন তাহলে আরও বেশি লাগতে পারে। তো প্রত্যেকটা লেয়ারে আমার সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। আমি এবার পুরো কেকটাকে প্রথমে ক্রাম কোটিং করে নিব। ক্রাম কোটিং করে কেকটাকে আমি ১৫ থেকে ২০ মিনিটের জন্য ফ্রিজে সেট হতে দিব। তো ১৫ থেকে ২০ মিনিট পর আমি কেকটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন আমি কেকটাকে সেকেন্ড লেয়ারে কোট করে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমি এটা কিভাবে করছি। আসলে কেকের কাজগুলো অনেক বেশি সময় সাপেক্ষ। আমি এজন্য পুরো ভিডিও স্লোলি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। ভিডিওগুলো অনেক বেশি বড় হয়ে যায় আর এগুলো ভয়েস দিতে এবং আপলোড করতেও আমার সমস্যা হয়। সেজন্য আমি এগুলোকে ফাস্ট করে দিয়েছি। আশা করি আপনাদের কোনো কিছু বুঝতে কোনো অসুবিধা হবে না। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের প্রত্যেক প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আমি কেকটাকে ফিনিশিং দেওয়ার জন্য এরকম একটা ব্রেড নাইফ ব্যবহার করছি।
এরকম একটা ব্রেড নাইফের সাহায্যে খুব দ্রুত ফিনিশিং নিয়ে নেওয়া যায়, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এরপর আমি কেকের সাইডে যে ক্রিমগুলো রয়েছে এই ক্রিমগুলোকেও ক্লিন করে নিচ্ছি। আমি এখন কেক বোর্ডটাকেও ক্লিন করে নিয়েছি। তো আমি এখানে ডার্ক চকলেট নিয়েছি, এগুলোর সাথে আমি কিছুটা হুইপ ক্রিম মিশিয়ে এগুলোকে আমি ডাবল ব্রয়লারে মেল্ট করে নিয়েছি। তো চকলেটটাকে মেল্ট করে নেওয়া হয়ে গেলে আমি এটাকে ঠান্ডা করে এরপর কেকের উপরে এভাবে দিয়ে দিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি এটা কীভাবে করছি, আপনারাও এভাবে করে দিবেন। এটা আসলে খুব ইজি, আপনারা কয়েকবার প্র্যাকটিস করলে আপনারাও ইনশাল্লাহ খুব সুন্দরভাবে এটা করতে পারবেন। এভাবে প্যালেট নাইফের সাহায্যে আমি এভাবে চকলেটটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এইভাবে চারো সাইডে চকলেট আমি যেটা প্যালেট নাইফের সাহায্যে করছি আপনারা এটা যে কোনো পাইপ অ্যান্ড ব্যাগের সাহায্যে করে নিতে পারেন। আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা ওভাবেই করে নেবেন। তো এভাবে করে নেওয়া হয়ে গেলে আমি কেকের উপরিভাগে এভাবে একটু জিগজ্যাগ এভাবে করে একটু সমান করে দিচ্ছি যাতে এটা দেখতে একটু বেশি সুন্দর লাগে। এরপর আমি এখানে একটা 1M নজেলে হুইপ ক্রিম ঢুকিয়ে নিয়েছি। এরপর এভাবে আমি একটু নাড়িয়ে এই ডিজাইনটা করে নিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি এটা কীভাবে করছি। আপনারাও একবার চেষ্টা করলে খুব সহজেই এই ডিজাইনটা করে নিতে পারবেন। এরপর আমি এখানে কিছু মিল্ক চকলেট মেল্ট করে চকলেট টপার রেডি করে নিয়েছি যাতে কেকটা দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগে। তো এভাবে আমি একে একে চকলেট টপারগুলোকে বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে অন্য যে কোনো চকলেট টপার মোল্ডে চকলেট ঢেলে এখানে কেকের জন্য টপার তৈরি করে নিতে পারেন। আমি সিম্পলি তৈরি করেছি। আশা করি আপনাদের সবার কাছে এই কেকের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। তো সবশেষে কেকটা দেখতে আরও একটু বেশি সুন্দর লাগার জন্য উপর থেকে আমি গোল্ডেন তবক দিয়ে দিচ্ছি। গোল্ডেন তবক বা গোল্ডেন লিফ যাই বলেন না কেন দিয়ে দিলাম। তো এভাবেই আমি আমার কাস্টমারের চাহিদা অনুযায়ী কেকের উপরে লিখে নিয়েছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আলহামদুলিল্লাহ আমার কাস্টমার তো কেকটা অনেক বেশি পছন্দ করেছে। আপনারা যারা চট্টগ্রামের মধ্যে আছেন আপনারা যদি চান আপনারা আমার কাছ থেকে কেক অর্ডার করতে পারবেন। আমার পেজ ইকরা ফুড #কুইক অর্ডার কুইক ডেলিভারি।